হরিণ নাকি দাদা? কতটুকু ধরে এই গাড়িতে কেউ নাই? হামলা করবে তো আপাত দেওয়া এই যে আমাদের এখানে একটা ফরেস্টের নীলগাই বলে একটা প্রাণী আসছে, সেই প্রাণীটা আমাদের সবজি খেতে আসে, সবজি খেয়ে দিয়ে দশ করে দিচ্ছে। তার কাটা দিয়ে ঘিরে দিয়েও আটকাতে পারছে না। এই যে আমাদের তার কাটা ঘিরে আছে, দেখেন এই তার কাটা পায়ে আসছে, সিমেন্ট গাছ, কপি গাছ, লাউ গাছ, যা পাচ্ছে কচি গাছ সব খাই নিচ্ছে। পায়ের ছাপও আছে, এই তো পায়ের ছাপ, এগুলো চিনতে পারছি। আমরা তো চিনি, আমরা গোলটা নীলগায়ের ফুলটা আমরা তো সব ভাগ্য ভালো। স্পষ্ট দেখো তো স্পষ্ট তো দেখা যাচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে। এই দিকে বেড়ে গেছে, তার কাটা দেখলে তাহলে লাভ দিলে দুটো কেতা কথা তোর কি ঘুমাই লাগে। হ্যাঁ কইছে আমার কইছে ভাই কাগজপত্র নিয়ে আসো। আরে একটু দেখাতো পায়ের ছাপ দেখা যাচ্ছে। যেখানে পায়ের ছাপ ভালো, এদিক দিয়ে বেরিয়ে গেছে, এদিক থেকে বেরিয়ে চলে গেছে। অনেক কপি এই ঘেরা কোনো আগে একবার খাইছে, খাওয়ার পরে আবার খাইছে। অত্যাধিক অত্যাচার। খাওয়ার আগে খাই গেছে, পরে আবার এগুলো আসছে। আবার কোনদিন আসবে? রাতেই তো বেশি সমস্যা না। রাতে করে তো দুজন মিলে আসে দেখে যে তখন দেখা যায় না। রাতে আসবে, এইদিকে তো বিএসএফ এর অত্যাচার। সারাদিন পরিশ্রম করে সারাদিন পরিশ্রম, রাতে আবার এদিকে বিএসএফ অত্যাচার। কখন আসবে? আমাদের এখানে মূলত তো এখানে একটা পাহাড়পুর ফরেস্ট, যে আপনারা হয়তো সবাই জানেন পাহাড়পুর ফরেস্ট আছে। সেই ফরেস্টে আমরা একটা বন্যপ্রাণী দেখতে পাই। সেই বন্যপ্রাণীটি আমরা নামানুসারে জানি সেটা নীলগাই। তো সেই নীলগাই প্রচণ্ড হারে অত্যাচার করছে আমাদের এখানে। যে আমরা সবজি চাষ করি, মূলত 20-30 বিঘা এখানে আমরা প্রত্যেকে চাষ করি প্রায়। তো এখানে খরা প্রধান জায়গা, তো শুধুমাত্র বর্ষাতেই আমরা একমাত্র চাষবাস করতে পারি। তো এই চাষবাস করাতে আমাদের যে ব্যাঘাত ঘটায়, মূলত জলের তো প্রচণ্ড সমস্যা। তা সত্ত্বেও এখানে ওই বন্যপ্রাণীটা যা চাষবাস করছি সেগুলো খাই নিচ্ছে। এবং আমরা মূলত অলিখিতভাবে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি সে ফোনের মাধ্যমে। ডিপার্টমেন্ট কি বলছে? ডিপার্টমেন্ট বলছে যে তোমরা কাগজ
জমির কাগজ এবং হচ্ছে মূলত যখন খেতে আসছে তখন একটা ছবি করে নিয়ে আসবে, ছবি সহ তোমরা অফিসে জমা দেবে এবং সরকারিভাবে যেটা আর্থিক সাহায্য সেটা ওনারা ব্যবস্থা করিয়ে দেবেন, এটা বলছে। কিন্তু মূলত বেশিরভাগ সময় এখানে রাতেই আসতেছে, যে প্রাণীটি রাতেই আসতেছে এবং রাতে খেয়ে চলে যাচ্ছে। আমাদের এখানে তো রাতে আসা অসম্ভব, কারণ এখানে 1 থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্সে তোমার হচ্ছে বর্ডার এলাকা। এই বর্ডারের মধ্যে দিয়ে আমাদের আসা খুব মানে কষ্টকর সাধ্য, কারণ বিএসএফের সম্মুখীন হতে হয় এবং বিএসএফ রাতে অনেক কৈফত শোনে। সেই কৈফত যদি সঠিকভাবে না দিতে পারি তাহলে আমাদের সেইভাবে একটা শাস্তি গ্রহণযোগ্য করে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই বন্যপ্রাণীটি অন্যত্র কোথাও যেখানে হচ্ছে তোমাদের রাখা হয় যে বন্যপ্রাণীগুলো, এখান থেকে তুলে নিয়ে গেলে সবথেকে আমাদের সুবিধাজনক হয়। এই মুহূর্তে তাহলে আপনারা কী তাহলে চাচ্ছেন? এই মুহূর্তে আমরা চাচ্ছি যে ফরেস্ট ডিপার্টমেন্ট এসে সেই প্রাণীটিকে কিভাবে নিয়ে যাবে সেটা তারা একটু সহযোগিতা করুক এবং আমরাও আছি, আমরা সহযোগিতা করব তাদের সঙ্গে। ফরেস্ট ডিপার্টমেন্ট কি কোথাও কি হচ্ছে কথা শুনছে না, এমন কি কোনো একটা কিছু বুঝতে পারছেন যে আপনাদের কথা শুনছে না? হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা তো বললাম, আমরা তো অলিখিতভাবে জানিয়েছি ফোনের মাধ্যমে। তো তারা তো একবারও আসে আমাদের সঙ্গে এখানে দেখা করতে পারতো, তো দেখা করলে একটু ভালো হতো। তো এই জন্যই বলছি যে সেটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে পৌঁছানোর জন্য আবেদন করছি। আর নীলগাইটা হচ্ছে কোন কোন সময়তে বেরোচ্ছে আপনারা? বিশেষ করে রাত্রিতে আসতেছে মূলত। কতদিন ধরে হচ্ছে অত্যাচার করছে? নীলগাই যে আসছে তার জন্য কি করছে? আমরা এই যে তার কাটা বেড়া দিয়ে মানে প্রচণ্ড অনেক টাকা খরচ করে, অর্থ ব্যয় করে আমাদেরকে এই তার কাটা বেড়া দিয়ে ঘেরা দিচ্ছি, কিন্তু ঘেরা দিয়েও সেটাকে ঘেরা টপকে কি জন্য দিচ্ছেন এই টাকাটা বেড়া? কারণ আমাদের সবজি ক্ষেত খেয়ে চলে যাচ্ছে। কদিন ধরে তো এরকমটা হচ্ছে অত্যাচার কন্টিনিউ চলতেই আছে, হয়তো 15 দিন 20 দিন 3 বছর ধরে কন্টিনিউ চলছে। 3 বছর। এটা হরিণ নাকি দাদা? হরিণ একটু ধরে এই গাড়িতে কেউ নাই? হামলা করে তো আপাত দাও। এই যে আমাদের এখানে একটা ফরেস্টের নীলগাই বলে একটা প্রাণী আসছে,